তোমরা আগের নিউ মার্কেটের ভিডিওটাতে এত বেশি ভালোবাসা দিয়েছো যার পার্ট 2 নিয়ে আমি চলে এসেছি। আর আজকের ভিডিওতেও কিন্তু দুর্গাপুজোর অনেক কালেকশন তোমাদের সাথে শেয়ার করব এবং কি কালেকশন নিউ এসছে সবকিছুই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। চলো তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ কাস্তুরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আজকে আবারও নিউ মার্কেটে চলে গেছি। তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে হাওড়া থেকে যখন মেট্রো ধরে এক্সপ্ল্যানেড যাব তখন কত নম্বর গেট থেকে আমরা বেরোবো। তো আমরা দেখিয়ে দিচ্ছি, এখানে 4 নম্বর গেট থেকে কিন্তু বেরিয়েছি এবং 4 নম্বর গেট থেকে বেরিয়ে বাঁ দিক ধরে হাঁটলে কিন্তু তোমরা এক্সপ্ল্যানেডে ঢুকে পড়বে। যা মাত্র এখানে কুর্তির কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে কিন্তু সব শর্ট কুর্তি এবং লং কুর্তি আছে, এগুলোর সাইজ এবং প্রাইসও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আন্ডার 400 রুপিজের মধ্যে এখানে কিছু কুর্তি কালেকশন দেখতেই পেয়েছো এবং শর্ট কুর্তিগুলো 200 রুপিস করে ছিল। কিছু কুর্তি কালেকশন দেখবার পর চলে গেছিলাম ইয়ারিং এর কালেকশন দেখতে। আর এই যে বড় বড় ঝুমকাগুলো দেখছো এগুলো কিন্তু সব 100 রুপিজে, আর এই ছোট ছোট ইয়ারিংস গুলো দেখছো এগুলো সব কিন্তু 30 রুপিজে। এখানে কিন্তু 100 এবং 30 রুপিজে অনেক কালেকশন ছিল, বেশ সুন্দর সুন্দর দেখতে ছিল, খুব ইউনিক দেখতে ছিল। যাই হোক, আমার এখানকার কালেকশন বেশ ভালোই লেগেছে, তোমাদের সাথে একটু ক্লোজ আপে ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। আজকের ভিডিওতে মেইন টপিক হতে চলেছে নিউ মার্কেটে কি ইয়ারিংস এর কালেকশন আছে, ব্যাগের কালেকশন আছে এবং টপের কি কালেকশন আছে। নিউ মার্কেটে কিন্তু দুর্গাপুজো কালেকশন অলরেডি ঢুকে পড়েছে এবং খুব সুন্দর সুন্দর কুন্দনের ইয়ারিংস কিন্তু আমি দেখেছি, যেগুলো 100 রুপিস এবং 150 করে পাওয়া যাচ্ছে, খুব রিজনেবল প্রাইসে দেখলাম। তাছাড়াও কিন্তু 2 পিস এবং 3 পিসের কালেকশনও আমি একটা ভিডিও আলাদাভাবে শেয়ার করেছি, যেটা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেটাও দেখতে পারো। তোমরা অনেকেই সেই ভিডিওটা ভীষণ ভালোবাসা দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ এতটা ভিডিওটাকে ভালোবাসা দেওয়ার জন্য। নিউ মার্কেটে মেনলি আমি 10টার দিক করে গেছিলাম, তাই মার্কেট তখনও খুব একটা ভালো করে খোলেনি, দেখতেই পাচ্ছ পুরোটাই কিন্তু প্রায় ফাঁকা ছিল। এই হোটেলের নিচে কিন্তু বিরাট বড় একটা মার্কেট বসে, যেটা এখনো পর্যন্ত সকালে খুলেনি, দেখতেই পাচ্ছ পুরোটাই কিন্তু প্রায় ফাঁকা ছিল। তো এখান থেকে সোজা হাঁটতে হাঁটতে তোমরা দেখতে পাবে এই মোড়টা, যেখানে হফম্যান লেখা আছে, আর এখান থেকে ঠিক বাঁদিকে বেঁকে গেলেই কিন্তু তোমরা দেখতে পাবে ওই স্পাইডারম্যান। এই রোডে কিন্তু প্রচুর মেয়েদের জিনিসপত্র বসে এবং এখানকার জিনিস প্রচন্ড রিজনেবল হয়। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে দিদি লোকেশন শেয়ার করো। এই রোড ধরে এগিয়ে গেলেই তোমরা ভীষণ ভালো ভালো 2 পিস এবং 3 পিসের কালেকশন দেখতে পাবে। এই কার্গো প্যান্টস গুলোর প্রাইস বলছিল 600 করে, কিন্তু বার্গেনিং করলে অবশ্যই কিন্তু দামটা কমাতে পারে। আর এই জায়গাটার লোকেশন হচ্ছে বাদশা বার রেস্টুরেন্টের একদম সামনে, কিংবা বাজার কলকাতা বা ফিয়েস্তার একদমই সামনে এই দোকানগুলো বসে। এখানে কার্গো প্যান্টসের প্রাইস বলছিল 300 করে, আর ক্রপ টপ এবং লং টপের প্রাইস বলছিল হচ্ছে 250 করে। আর এখানকার কালেকশন ভীষণই ভালো লেগেছে আমার। আর কোয়ার সেটের প্রাইস বলছিল হচ্ছে 450 করে। তো এই প্যান্টটা দেখছিলাম, এগুলোর প্রাইস বলছিল 650 করে। দামটা একটু কমাতে পারে, তোমরা যদি বার্গেনিং ভালো করে করতে পারো অবশ্যই কিন্তু দাম কমাবে। এবার আছে বাজার কলকাতার ঠিক সামনে এই দোকানটাতে দেখলাম ভীষণ ভালো ভালো কোয়ার সেট ছিল, আর তার পাশেই দেখলাম ভীষণ বড় বড় প্লাজো ছিল, যেগুলোর ঘেরটা কিন্তু ভীষণই বড়। এগুলোর প্রাইস বলছিল 450 করে। কোয়ার সেটেরও প্রাইস বলছিল 450 করে, বার্গেনিং করলে অবশ্যই কমাবে। তোমাদের লোকেশনটা আরেকবার শেয়ার করে দিচ্ছি, বাদশা অ্যান্ড বার রেস্টুরেন্টের সামনে কিন্তু তোমরা এই দোকানটা দেখতে পাবে, যেখানে ভীষণ ভালো ভালো প্যান্ট পাওয়া যাচ্ছে। তারপরেই আমি চলে গেছিলাম বাজার কলকাতার সামনে ঠিক পাশেই, সেখানেও কিন্তু ভীষণ ভালো ভালো ক্রপ টপ থেকে কট সেট থেকে সবকিছুই বেশ ভালো পাওয়া যাচ্ছিল, খুব রিজনেবল প্রাইসে। 250 করে কিন্তু এখানে ক্রপ টপ নর্মাল টপগুলো প্রাইস বলছিল। যাই হোক, আমি তোমাদের দুটো দেখিয়ে দিলাম এবং কালেকশন তোমরা অবশ্যই দেখে নাও, আর লোকেশনটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। ঠিক বাজার কলকাতার একদম সামনে কিংবা একদমই নিচে বলতে পারো, এখানে কিন্তু বসছে দোকানটা। তো দাদাকে আমি জিজ্ঞেস করেছি, বললো আমার এখানে যত রাজ্যের টপ দেখছো সব কিন্তু 250 করে। আর তারপর হচ্ছে তার উল্টো দিকে একটা ব্যাগের দোকান দেখলাম, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বটুয়া ব্যাগ পাওয়া যাচ্ছে, যেগুলোর প্রাইস বলছিল 100 রুপিস। আমি একটা নিয়েছি অবশ্য। আর তাছাড়াও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর পার্টস পাওয়া যাচ্ছিল, যেগুলোর প্রাইস বলছিল 150 250 করে। তো অবশ্যই বার্গেনিং করে নিও। আর এই ঝুমকার দোকানটা দেখে আমি জাস্ট অবাক, এগুলো সব 100 রুপিসে পাওয়া যাচ্ছে এবং ভীষণ সুন্দর দেখতে লাগছে, খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল, দেখতেই পাচ্ছ। এগুলো সব কিন্তু 100 করে বলছিল।
তো তোমাদের সাথে এই দোকানটার কালেকশনও দিয়ে শেয়ার করে দিলাম। এটাও কিন্তু একদমই ওই বাদশার বার রেস্টুরেন্টের অপোজিটেই বসেছে দোকানটা। ভীষণই ভালো ভালো কালেকশন আমি দেখেছি। ইয়াররিংসের খুব ভালো কালেকশন আছে, তোমাদের আরো একবার শেয়ার করে দিচ্ছি। তাছাড়াও কিন্তু এখানে 30 রুপিজে ইয়াররিং পাবে। তো দাদা যেহেতু এখানে দোকানটা সাজাচ্ছে তাই খুব একটা ভালো করে আমি তোমাদের সাথে কালেকশনটা শেয়ার করতে পারলাম না। ফিয়েস্তার একদম সামনে এই দোকানটাতে একবার ঘুরে এসো, কারণ কি এখানেও দেখলাম ভীষণ ভালো ভালো কুন্দন ইয়াররিংস ছিল। এগুলো সব বলছিল 100 করে। প্রত্যেকটা ইয়াররিংস কিন্তু ভীষণই ইউনিক দেখতে ছিল। আমার প্রত্যেকটা ইয়াররিংসই ভীষণ ভালো লেগেছে। এগুলো সব কিন্তু 100 রুপিজের ছিল। এছাড়াও কিন্তু এই দোকানে কিছু কুন্দানের ইয়াররিংসও দেখেছি, আবার কিছু 30 রুপিজের ইয়াররিংও দেখেছি। সেগুলো তোমাদের সাথে একটু একটু করে কালেকশন শেয়ার করলাম। গোটা কালেকশন তো শেয়ার করা সম্ভব নয়, তাও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও। আর এই কুন্দানি ইয়াররিংসগুলো বলছিল 150 করে, ভীষণই সুন্দর লাগছিল দেখতে। এগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং ইয়াররিংস। আর ওই দেখো লোকেশনটা আমি তোমাদের আরো একবার শেয়ার করে দিচ্ছি। পেছনেই হচ্ছে ফিয়েস্তা, আর ফিয়েস্তার ঠিক সামনে কিন্তু এই দোকানটা বসছে। এখানে কিন্তু ভীষণ ভালো ভালো ইয়াররিংসের কালেকশন দেখেছি। তারপরে চলে গেছিলাম কিছু ব্যাগের কালেকশন দেখতে। তাছাড়াও প্রচুর হেয়ার এক্সারসাইজের কালেকশনও কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এই ব্যাগগুলো কিন্তু দামটা একটু আকাশ ছোঁয়া বললো, বার্গেনিং করে অবশ্যই তোমরা নেবে। ব্যাগগুলোর প্রিন্ট পুরোপুরি দেখতে লাগছে যে গুচি কিংবা গেস কিংবা লুই ভিতনের ব্যাগ, কিন্তু এগুলো সবকটাই হচ্ছে ফার্স্ট কপি, আগে থেকেই বলে দিচ্ছি। কিন্তু প্রিন্টগুলো দেখে এক ফোঁটাও বোঝার সাহস হবে না। ব্যাগ আমার যেমন কিনতে এবং দেখতে ভালো লাগে তেমনি দেখাতে ভালো লাগে। প্রত্যেকটা ব্যাগে কিন্তু তোমরা বার্গেনিং করে অবশ্যই কিনবে। এবং এখানে কিন্তু প্রচুর ক্লাচেসেরও কালেকশন দেখেছি, যেগুলো ভীষণই ইউনিক দেখতে এবং বিয়েবাড়ি কিংবা পুজো পারপাসে ক্যারি করবার জন্য খুব ভালো লাগবে। তাছাড়াও কিছু আমি তোমাদেরকে হেয়ার এক্সারসাইজ দেখাচ্ছি। এগুলো এখন ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে এবং ভীষণ কিউট কিউট হেয়ার এক্সারসাইজ দেখতেই পাচ্ছ। এখানে ক্লিপের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 10 রুপিস করে। এবার তোমরা যেরকম নেবে সেরকম দাম পড়বে। আরও কিছু ব্যাগের কালেকশন শেয়ার করে দিচ্ছি। এগুলো কিন্তু সব কিন্তু দেখতে লাগছে খুব ব্র্যান্ডেড ব্যাগ, কিন্তু এগুলো সবকটাই কিন্তু ফার্স্ট কপি। তাছাড়াও দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু প্রচুর টোট ব্যাগ রয়েছে। এরপর আমি আবারও চলে গিয়েছিলাম কিছু হেয়ার এক্সারসাইজের কালেকশন দেখতে। বাচ্চাদের জন্য ভীষণ কিউট কিউট হেয়ার এক্সারসাইজ ব্রেসলেট পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এক ঝলক তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম কালেকশনটা। খুব কিউট কিউট জিনিস এবং বার্গেনিং করে তো অবশ্যই নেবে। স্ট্রিট শপিং মানেই হচ্ছে বার্গেনিং করতেই হবে। দেখতেই পাচ্ছ ভীষণই ট্রেন্ডিং ক্ল্যাচার্স পাওয়া যাচ্ছে এবং এখানে দেখো ক্লাচগুলো কি দারুণ দারুণ দেখতে ছিল, কিন্তু এখানে প্রচন্ড দাম বলছিল। বার্গেনিং করলে তো অবশ্যই দামটা কমাতেও পারে। যাই হোক, তারপর আরো কিছু স্লিং ব্যাগ দেখলাম যেগুলো খুব দেখতে ভালো লাগছিল। এরপর আসি কিছু কুর্তির কালেকশনের দিকে। আর এখানে কিছু কুর্তির কালেকশন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে প্লাস সাইজের কুর্তি পাওয়া যাবে কিনা। এই দোকানটাতে পাওয়া যাবে। হফম্যান কিংবা তার পাশেই দেখবে একটা দোকান রয়েছে, তোমাদের সাথে একটু লোকেশনটা হালকাভাবে শেয়ার করে দিলাম। এই ব্যাগের দোকানের ঠিক পাশেই এই দোকানটাতে দেখলাম প্লাস সাইজের কুর্তি ছিল। আরো অনেক ব্যাগের দোকান দেখেছি, প্রচুর ব্যাগের কালেকশন দেখেছি, প্রচুর ভ্যারাইটি দেখেছি। তাছাড়াও এখানে বেল্টেরও কিছু কালেকশন দেখলাম যেগুলোর প্রাইস ফিক্সড প্রাইস বলে লেখা ছিল 200 করে। তোমরা তো জানোই এখন স্ট্রিটে দোকানপাট বসতে দিচ্ছে না, তাই পুলিশ এসে এখানে রেড করছিল এবং বহু দোকানদারকে উঠে যেতে হচ্ছিল। সেই কারণে এই ঝামেলাটা কবে বন্ধ হবে জানি না, কিন্তু বিশ্বাস করো এক্সপ্ল্যানেড কিংবা নিউ মার্কেট মানে হচ্ছে স্ট্রিট শপিং। বাড়ি যাওয়ার সময় দেখছিলাম বহু দোকান বন্ধ করে দিতে হচ্ছিল জাস্ট বিকজ এই ঝামেলাটার জন্য। এই দোকানটাতে দেখলাম প্রচুর ওভারসাইজ টি শার্ট ছিল যেগুলো ভীষণই ভালো দেখতে ছিল। এগুলোর প্রাইস বলছিল 350 করে। আর কিছু শর্টস এবং নর্মাল প্যান্টসের কালেকশন দেখেছি যেগুলোর প্রাইস বলছিল 250 করে। ভীষণই ভালো লাগছিল, কিন্তু কাপড়টা খুব একটা বেশি ভালো ছিল না, লিনেন কাপড়ের ছিল। এই ওড়নাগুলোর প্রাইস বলছিল 250 করে। যাই হোক, রোদের মধ্যে ঘুরে ঘুরে শপিং করাটা কিন্তু ভীষণই বড় একটা টাস্ক। কিন্তু পুলিশ চলে যাওয়ার পর আবারও দেখলাম লোকজন দোকানপাট খুলে বসে পড়েছে এবং এখানে প্রচন্ড ভিড় হয়ে যাচ্ছে। বেলা ভাড়ার সঙ্গে সঙ্গে প্রচুর ভিড় হয়ে যায় এবং এখানে প্রচুর দোকান বসেছে। তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে জিনিসের দাম দর করেই কিন্তু কিনো। আমি কিছু কিছু কালেকশন জাস্ট তোমাদের সাথে ওপর শেয়ার করে দিলাম, কারণ কি দোকানে দাঁড়িয়ে দাম জিজ্ঞেস করাটা ভীষণ একটা বড় খাটুনির কাজ হয়ে যাচ্ছিল, কারণ কি প্রচুর খদ্দের সেখানে দাঁড়িয়ে ছিল বলে। আর এখানে কিছু টপের কালেকশন দেখেছি। ও দাদা, এই হাফ প্যান্ট আর এই জামা সেট কিরকম দাম আছে? 400 টাকা। আর এগুলো এই ফুল প্যান্টগুলো এই কর্জে এগুলো 450।
পুজোর জন্য কিন্তু এখানে 2 পিস এবং 3 পিসের কালেকশন ভীষণই ভালো এসছে। তাই বলবো বেশি দেরি না করে পুজোর শপিং করতে আরম্ভ করে দাও। আমি তো স্টার্ট করে দিয়েছি। এর পরের ভিডিওতে কিন্তু সিলেদার্সের জুতোর কালেকশন শেয়ার করব। তাই বলবো বেশি দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই!